হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবারও চলে এসেছি আরো একটা নতুন বেঙ্গলি মুভি এক্সপ্লেন ভিডিও নিয়ে। আজকের মুভিটি একটি অ্যানিমেশন রিলেটেড মুভি। এই মুভির মধ্যে দিয়ে আমরা এক্সপ্লেন করব হিরণ্যকশ্যপ কে ছিলেন এবং প্রহ্লাদ কে ছিল ও ভগবান শিব বিষ্ণু তার কোন অবতারের মাধ্যমে হিরণ্যকশ্যপের বিনাশ ঘটিয়েছিল। এই সমস্ত কিছুই এই মুভিটির মধ্যে দিয়ে। মুভিটির নাম মহা অবতার নারসিমা। মুভির শুরুতেই আমরা দক্ষ কন্যা অদিতিকে দেখতে পাই, যিনি ইন্দ্রদেবের দ্বারা মোহিত হয়ে গিয়েছিলেন, যার ফলে তার মধ্যে কামনা বাসনা জেগে ওঠে এবং স্বামীকে বারবার তিনি বিরক্ত করতে থাকেন। তার স্বামী ছিল একজন সাধু। তিনি বলেন, সন্ধ্যা পুজোয় ব্যাঘাত ঘটাতে তোমার লজ্জা করছে না? এই সময় অসুর, রাক্ষস, এমনকি বড় বড় অধার্মিকরাও আকাশ পথে চলাচল করে। আমি তোমাকে কামনা বাসনার জন্য নিষেধ করছি না, কিন্তু এই সময়টা সঠিক নয়। অদিতি কোনো কথাই শোনে না আর তারা মিলিত হয়। পরের দিন যখন স্বামীজি নদীতে স্নান করতে যায়, তখন তিনি বুঝতে পারেন কাল যখন তারা মিলন করছিল তখন সেখানে কোনো অসুর শক্তি ঘুরছিল, যার ফলে অদিতির পেটে দুটি এমন সন্তানের জন্ম হয় যারা পরবর্তীতে দেবতাদের সঙ্গে যুদ্ধ করবে এবং সাধু সন্তদের বিনাশ করবে, গরিবদের উপরে অত্যাচার করবে। এরপরে অদিতি দুটি সন্তানের জন্ম দেয়। একজনের নাম হিরণ্য এবং অপরজনের নাম হিরণ্যকশিপুর। এরপর তারা বড় হতে লাগে এবং অসুরগুরু শুক্রাচার্য তাদেরকে প্রশিক্ষণ দিতে থাকেন। যেহেতু তারা রাক্ষস নক্ষত্রে জন্মগ্রহণ করেছে, তাই তারা রাক্ষস হয়ে যায় এবং তারা নিজেদেরকে সর্বশক্তিমান বলে মনে করতে থাকে। পরবর্তী সময়ে তারা সকল দেবদেবতাদেরকে পরাজিত করতে থাকে। এরপরে হিরণ্য বিষ্ণুদেবকে মারবার পরিকল্পনা করে এবং বিষ্ণুদেবকে মারবার জন্য বেরিয়ে পড়ে। এরপরে বিষ্ণুদেব এবং হিরণ্যর মধ্যে যুদ্ধ শুরু হয়। হিরণ্য জানতো না ভগবান বিষ্ণু তাকে মারবার জন্য আলাদা আলাদা রূপে আসবার পরিকল্পনা করেছে। তাই হিরণ্য সবার প্রথমে ভূদেবীকে নিজের বশে করে নেয়। সে ভূদেবীকে সমুদ্রের নিচে কোথাও লুকিয়ে রাখে। এরপরে সমস্ত দেবতা ব্রহ্মার কাছে যায় এবং বলে, আমাদের পক্ষে হিরণ্যকে পরাজিত করা সম্ভব নয়, তাই আপনি কোনো পথ বলে দিন। এরপরে দেখা যায় ভগবান বিষ্ণু তার বড় অবতার নিয়ে ভূদেবীকে বাঁচানোর উদ্দেশ্যে সমুদ্রের মধ্যে যায়, যার কারণে তাদের মধ্যে সংঘর্ষ হয়। অবশেষে বিষ্ণুর বড় অবতারের হাতে হিরণ্যের মৃত্যু ঘটে। এরপরে হিরণ্যকশ্যপ সিদ্ধান্ত নেয় তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেবে। তখন শুক্রাচার্য তাকে বলে, বিষ্ণু একজন ভগবান, তাই ওকে পরাজিত করতে হলে তার মতো শক্তির প্রয়োজন, আর এই শক্তি পাওয়ার জন্য তোমাকে ব্রহ্মার উপাসনা করতে হবে এবং যখন তিনি খুশি হবেন আর তোমাকে বর প্রদান করবে, তখন তোমাকে এমন কিছু চাইতে হবে যার ফলে তুমি সর্বশক্তিমান হয়ে যাও, আর তখনই তুমি তাকে পরাজিত করতে পারবে। এই কথা শোনা মাত্রই হিরণ্যকশ্যপ তপস্যা করবার জন্য সিদ্ধান্ত নেয়। তখন তার স্ত্রী কায়াতু তাকে এই কাজে বাধা দেয়, কারণ সে গর্ভবতী। সে আরো বলে, পরবর্তী সময়ে আমাদের সন্তানকে দেখাশোনা এবং তার খেয়াল রাখার জন্য আমাদেরকে প্রয়োজন। হিরণ্যকশ্যপ বলে, আমাকে আগে বিষ্ণুকে পরাজিত করে নিজেকে সর্বশক্তিমান প্রমাণ করতে হবে এবং 3 লোকে নিজের প্রভাব বিস্তার করতে হবে। কিছুদিন পরে হিরণ্যকশ্যপ একটা উঁচু পাহাড়ের উপরে তপস্যার জন্য চলে যায়। হিরণ্যকশ্যপ দেবতাদের উপরে অত্যাচার চালিয়েছিল, যার কারণে ইন্দ্রদেব কায়াতুকে অপহরণ করে এবং নিজের দাসী বানাতে চায়। তখন নারায়ণ ইন্দ্রদেবকে বাধা দেন এবং ধর্মের পথে আসতে বলেন এবং কায়াতুকে একটি বনের মধ্যে নিয়ে যায়। সেখানের মনোরম পরিবেশ, পশু পাখি, গাছপালা কায়াতুর মনে বসে যায়। সে সর্বদা বিষ্ণু নাম জপ করতে থাকে। অন্যদিকে হিরণ্যকশ্যপ কঠোর তপস্যা করতে থাকে যাতে সে অসীম শক্তি প্রাপ্ত করতে পারে। হিরণ্যকশ্যপের কঠোর তপস্যা দেখে ব্রহ্মা প্রসন্ন হন আর কশ্যপকে বলে, তুমি খুবই ভয়ঙ্কর তপস্যা করেছো, যেটা আজও পর্যন্ত কেউ করতে পারেনি। বলো বালক, তুমি কি চাও? তখন হিরণ্যকশ্যপ বলে, আমাকে অমর বানাও। যা শুনে ব্রহ্মা বলে, এই বরদান দেওয়া কখনোই সম্ভব নয়। তখন হিরণ্যকশ্যপ বুদ্ধি করে বলে, আমাকে এমন বর দিন যার ফলে আমার মৃত্যু না তো ঘরের বাইরে হবে, না ঘরের ভিতরে, না দিনে না রাতে, না কোনো মানুষ আমাকে মারতে পারবে, না কোনো ভগবান, না কোনো প্রাণী বা না কোনো ভীমকার, কেউ আমাকে মারতে পারবে না।
আমি সর্বশক্তিমান এবং বলবান হব। এই বলে সে একটা বর চায়, যেটা ব্রহ্মা দিতে বাধ্য হয়। যা বলার সাথে সাথেই হিরণ্যকশ্যপ হয়ে যায় খুবই শক্তিশালী। এরপরে শক্তির কারণে সে সর্বদা খারাপ কাজ করতে শুরু করে এবং দেবতাদের উপরে অত্যাচার শুরু করে। হিরণ্যকশ্যপ ভগবান বিষ্ণুর সমস্ত পছন্দের জিনিসগুলো নষ্ট করতে থাকে। সে সর্বদা দেবতাদেরকে বন্দী করতেই মত্ত থাকে। অন্যদিকে কায়েতু একটা পুত্র সন্তানের জন্ম দেয়, যার নাম প্রহ্লাদ। যেহেতু গর্ভাবস্থায় কায়েতু সর্বদা ভগবানের আরাধনা করত, সেই কারণে প্রহ্লাদও ভগবান বিষ্ণুর খুবই বড় দাস হয়ে জন্মগ্রহণ করে। বিষ্ণুই তার জন্য সবকিছু। এদিকে হিরণ্যকশ্যপ যখন তার সন্তান প্রহ্লাদের ব্যাপারে জানতে পারে এবং তার শিক্ষক এর কাছে প্রহ্লাদের কথা জানতে চায়, এমনকি যখন প্রহ্লাদকে জিজ্ঞাসা করা হয় একজন রাজা কেমন হওয়া উচিত, তখন ভক্ত প্রহ্লাদ বলে একজন রাজাকে সর্বদা দুর্বলের রক্ষাকারী হতে হবে এবং তাদের কষ্ট দূর করতে হবে ও সর্বদা ভগবানের আরাধনায় বিলীন থাকতে হবে। যা শুনে হিরণ্যকশ্যপ রেগে যায় আর তাকে বলে, নিশ্চয়ই তুমি কারোর দ্বারা প্রভাবিত হয়েছো। অন্যদিকে গুরুকুলের অন্যান্য বাচ্চারা প্রহ্লাদকে দেখে হাসতে থাকে আর তাকে বলে, তুই একজন রাজার পুত্র এবং তোকে ভবিষ্যতে অসুর সাম্রাজ্য পরিচালনা করতে হবে, কিন্তু তুই সর্বদা ভগবানের উপাসনা করিস। তখন প্রহ্লাদ বলে, আমার রাজ্য বা সাম্রাজ্য পরিচালনা করবার কোনো ইচ্ছাই নেই। আমি তো সর্বদা ভগবানের আরাধনায় নিজেকে বিলীন রাখতে চাই। পরবর্তী সময়ে আমরা দেখি যে সকল বাচ্চারা প্রহ্লাদকে নিজের শত্রু বলে মনে করত, তারা নিজেরাই সর্বদা প্রহ্লাদের সাথে মিলে ভগবানের আরাধনা করতে থাকে। এরপরে আচার্য গুরু হিরণ্যকশ্যপকে বলে, প্রহ্লাদ তার শত্রুদেরকেও তার মিত্র বানিয়ে ফেলেছে এবং সকলকে ভগবানের দাস বানিয়ে ফেলেছে। এরপরে একদিন হিরণ্যকশ্যপ রেগে গিয়ে প্রহ্লাদকে সভায় ডাকে আর তাকে বলে, আমি সর্বশক্তিমান, বিষ্ণু নয়। তখন প্রহ্লাদ বলে, হতে পারে আপনি শক্তিশালী, কিন্তু আপনি ভগবানকে ছোট করতে পারেন না। যা শুনে কশ্যপ রেগে যায় এবং প্রহ্লাদকে ভরা সভায় লাথি মারে আর তাকে মৃত্যুদণ্ড দেয়। এরপরে প্রহ্লাদকে মারবার জন্য আলাদা আলাদা সৈন্য আসে, তবে তারা প্রহ্লাদকে আঘাত করতে পারে না। তখন হিরণ্যকশ্যপ বুঝতে পারে নারায়ণ তাকে রক্ষা করছে। এরপরে প্রহ্লাদকে মারবার জন্য পাগলা হাতি ছেড়ে দেওয়া হয়, কিন্তু হাতিও প্রহ্লাদের কোনো ক্ষতি করে না এবং তার সামনে নতমস্তক হয়ে যায়। যা দেখে হিরণ্যকশ্যপ প্রহ্লাদকে কালকুঠুরিতে বন্দি করবার নির্দেশ দেয় এবং সেখানে তাকে খাবার জল কিছুই দেওয়া হয় না। এরপরে সর্বশেষে তাকে পাহাড় থেকে ফেলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিছু পথ যাওয়ার পরে সৈন্যরা দুর্বল হয়ে পড়ে। তখন প্রহ্লাদ তাদেরকে বলে, আপনাদের যাওয়ার আর কোনো প্রয়োজন নেই, আমি নিজেই পাহাড়ে গিয়ে সেখান থেকে ঝাঁপ দেব। যা শুনে সৈনিকদের মনে প্রহ্লাদের প্রতি করুণার সৃষ্টি হয়, কিন্তু তবুও রাজ আজ্ঞা তো তাদেরকে পালন করতেই হবে। তাই তারা প্রহ্লাদকে পাহাড়ের চূড়ায় নিয়ে যায় এবং সেখান থেকে তাকে ফেলে দেয়। প্রহ্লাদের প্রার্থনা শুনে ভগবান শিব বিষ্ণু তাকে ফুলের আসন বিছিয়ে দেয়, যার ফলে প্রহ্লাদের প্রাণ বেঁচে যায়। এত কিছুর পরেও প্রহ্লাদের প্রাণ বেঁচে যাওয়ার কারণে হিরণ্যকশ্যপ তার বোন হোলিকার কাছে সাহায্য চায়। হোলিকা ব্রহ্মার কাছে বর পায় আগুন কখনোই তার বিনাশ ঘটাতে পারবে না। এই ঘটনার সুযোগ নিয়ে তারা প্রহ্লাদকে আগুনে পুড়িয়ে মারবার পরিকল্পনা করে। সেই পরিকল্পনা অনুযায়ী তারা একটি চিতা প্রস্তুত করে, যেখানে প্রহ্লাদ এবং হোলিয়াকে বসিয়ে দেওয়া হয়। হোলিয়া যেহেতু বরপ্রাপ্ত, তাই আগুনে তার কোনো রকম ক্ষতি হবে না। প্রথম দিকে হুলিয়ার কোনো সমস্যা না হলেও যখন প্রহ্লাদ ওম ভগবতে বাসুদেব মন্ত্র জপ করতে থাকে, তখন তার দেহ থেকে বেরোনো তাপ হুলিয়াকে ভস্ম করে দেয়। এরপর হিরণ্যকশ্যপ প্রহ্লাদকে নদীতে ফেলে দেওয়ার নির্দেশ দেয়। তখন মহাগুরু শুক্রাচার্য তাকে নদীর কাছে নিয়ে যায় এবং একটি সাপের মাধ্যমে পাহাড়ের গায়ে বেঁধে তাকে জলে ফেলে দেয়। তখন সেখানে ভগবান বিষ্ণু তার গরুর অবতারে চলে আসে আর সেই সাপটিকে মেরে দেয়। সেই সময় প্রহ্লাদ জলে পড়ে যায়। সেই সময় বরুণ দেব প্রহ্লাদকে জল থেকে তুলে আনে আর বলে, তোমার মতো ভক্ত পাওয়া খুবই কঠিন। তুমি মৃত্যুর আগে পর্যন্ত ভগবানের নাম স্মরণ করেছো, তাই পুরো জগৎ তোমাকে ভক্ত প্রহ্লাদ রূপে জানবে। এরপরে প্রহ্লাদ সর্বত্র নারায়ণকেই দেখতে পায় এবং নারায়ণের নাম জপ করতে থাকে। এরপর প্রহ্লাদ রাজ দরবারে যায় আর তার বাবা অর্থাৎ হিরণ্যকশ্যপকে বলতে থাকে, হতে পারে আপনি সর্বশক্তিমান, কিন্তু বিষ্ণুদেবের ব্যাপারে খারাপ বলবেন না। তিনি সর্বত্র বিরাজমান, তিনি আকাশে বাতাসে এই রাজসভায় সর্বত্রই রয়েছে। তখন হিরণ্যকশ্যপ বলে, তাহলে বিষ্ণু এই স্তম্ভের মাঝেও আছে, তাহলে আমি এই স্তম্ভ ভেঙে ফেলবো আর দেখতে চাই কেমন বিষ্ণু এখান থেকে বের হয়।
এবং এটাই ছিল হিরণ্যকশ্যপের জীবনের সবথেকে বড় ভুল। একের পর এক স্তম্ভ ভাঙার পরে সেখানে একটা স্তম্ভ থেকে ভগবান বিষ্ণু তার নরসিংহ অবতারে উপস্থিত হন এবং নিজের অষ্টবাহুর দ্বারা হিরণ্যকশ্যপকে আঘাত করে। এরপরে হিরণ্যকশ্যপ পরাজিত হতে থাকে, এমনকি সে তার মহল পরিত্যাগ করে সেখান থেকে পালিয়ে যায়। এরপর হিরণ্যকশ্যপ নিজের বিশাল আকার ধারণ করে, তবে তারপরেও বিষ্ণুর সামনে সে নিজেকে একটা সামান্য পিঁপড়ের মতো দেখছিল। নারসিমা হিরণ্যকশ্যপকে মারতে মারতে তার সভায় নিয়ে যায়। তখন হিরণ্যকশ্যপ বলে, তুমি আমাকে মারতে পারবে না, কারণ আমি ব্রহ্মার দ্বারা বরপ্রাপ্ত। তখন বিষ্ণু একে একে হিরণ্যকশ্যপকে তার বলা শর্তগুলো মনে করিয়ে দেয় এবং বলে, তুই বলেছিলিস না তুই ঘরের ভিতরে মরবি না ঘরের বাইরে, এখন আমরা ঘরের চৌকাঠে উপস্থিত আছি। তুই বলেছিলিস না আমি মানুষের হাতে মরবো না দেবতা, আর আমি অর্ধেক মানুষ এবং অর্ধেক দেবতা, অর্থাৎ নরপশু। তুই এটাও বলেছিলিস না আমি দিনে মরবো না রাতে মরবো, আর এখন না দিন না রাত। তুই এটাও বলেছিলিস না আমি ভূপৃষ্ঠে মরবো না আকাশে। দেখ এখন তুই আমার উরুতে, না তুই অস্ত্রে মরবি না শাস্ত্রে। তোর সমস্ত শর্ত মেনে আজ তোকে বধ করবার সময় উপস্থিত হয়েছে। এরপর ভগবান বিষ্ণু নারসিমা অবতার তার নখ দিয়ে হিরণ্যকশ্যপের বুক চিরে তার বিনাশ ঘটায়। এইভাবেই এই বিশাল বলশালী রাক্ষসের বিনাশ ঘটে। এরপরেও নারসিমা অবতারের ক্রোধ শান্ত না হলে প্রহ্লাদ তার কাছে নতমস্তক হয়ে ক্ষমা চায়, আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়।